আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সামনে আমি ওনার কথা খবরগুলো আগেও রেকর্ডিং করেছিলাম, কিন্তু আমার মোবাইল ফরম্যাট হওয়ার যার কারণে রেকর্ডিংগুলো চলে গিয়েছে। ভাইয়ের নাম হচ্ছে মামুন চিশতি সাহেব। মামুন চিশতি সাহেব উনি দরবারি বেলা শরীফের কিছু আমল করেছেন। আর আমি দীর্ঘদিন হাসপাতালে 20-22 দিন ছিলাম। উনি হাসপাতালে আমার সাথে 2বার দেখা করেছেন। তো ওনাকে আমি কিছু আমল ওজিফা দিয়েছিলাম। আর উনি ওনার সাথে কিছু আল্লাহ তাআলা ঘটনা ঘটিয়েছেন। খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে উনি স্বপ্নযোগে গিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর সাক্ষাৎ পেয়েছেন। তো সেখানে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে উনি আমাকে দেখেছেন। স্বপ্নযোগে উনি গিলাফ পেয়েছেন, মাজারের গিলাফ। সেই গিলাফটি উনি বাস্তব যুগেও উনি পেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। তো অসংখ্য নেয়ামত, আল্লাহর অনেক ওলি আউলিয়াদের সাথে ওনার সাক্ষাৎ ঘটেছে। তো স্বপ্নযোগে উনি আমাকে পেয়েছেন। তো আমাকে পাওয়ার পরে আমি ওনাকে আমল দিয়েছিলাম, বলেছিলাম যে আপনি দরবারি বেলা শরীফের যে মা জননী বা রানী মা যিনি হয়, সেই সেবিকা বিনতে হালেনের জন্য দোয়া করবেন সবসময়। তো উনি আজকে সম্ভবত মাসখানিক হবে বা মাস 1.5 মাস হবে সেবিকার জন্য দোয়া করতেছিল। আমি তো ইউটিউবে সবসময় প্রত্যেককে আপনাদেরকে বলি যে আমার প্রত্যেকটা আমলের এজাজতের শর্ত হচ্ছে সেবিকার জন্য দোয়া করা, যেহেতু ওর কারণে আমি চ্যানেলটি চালু রাখছি। উনি দেখেন সেবিকার জন্য দোয়া করার পর সেবিকার সাক্ষাৎ পাইছে। উনি সেবিকাকে স্বপ্নযোগে দেখেছেন, উনি ওনাকে কদম বুসি করেছেন এবং মা বলে সম্বোধন করেছেন। এখন অনেক মানুষ আছে আমার দরবারে যারা বায়াত ব্যক্তি, তারা সেবিকাকে আপা বলে রাখে। আমি তাদেরকে সাবধান করেছি যে আপনারা তাকে আপা বলবেন না, কারণ পীরের যে আপনার দেখা গেছে স্বভাবত থাকে, যে ব্যক্তি ইহকালে পরকালে দরবারের সব কিছু, দরবারের যিনি মা, তাকে তো আপনার সকলের জন্যই তাকে মা ডাকাটা আপনার উচিত, ঠিক আছে। যেহেতু আল্লাহর রাসূল স্বয়ং যারা আমাদের দরবার আসা যাওয়া করেন, যে 3বার স্বপ্নযোগে দেখা দিয়েছিলেন, 3বারই ঠিক আছে উনি তাকে মেয়ের স্বীকৃতি দিয়েছেন। সেই হিসেবে তাকে আমরা যারা ভক্তবৃন্দ বায়াত ব্যক্তি আছেন, ঠিক আছে, প্রত্যেকেরই মা ডাকা উচিত। আমি কিন্তু এই কথাটা এই মামুন চিশতি ভাইকে বলি নাই কখনো। ওনাকে বলছি জাস্ট দোয়া করেন আর আপনি আমল করেন, ওর জন্য দোয়া রাখেন, দোয়া শরীক রাখেন। তো মামুন চিশতি ভাই দেখেন, উনি স্বপ্নযোগে যখন সেবিকার সাক্ষাৎ পাইছে, সেবিকা সাদা বা কাপড় পরা ছিল, যেহেতু মৃত ব্যক্তিরা সাধারণত ওই ধরনের ইয়েতেই আসে। উনি আমাকেও বা মাথায় পাগড়ি বা সাদা পোশাকেই দেখেছেন। তো মামুন চিশতি ভাইয়ের মুখে আমরা শুনবো যে উনি আমলটি করার পর আসলে কী ঘটেছিল, উনি দেখার পর কী হয়েছিল। আমি স্বপ্নের যুগে তাকে দেখার পরে আমার সামনে এসে দাঁড়ানোর পরে বলতেছি, মা আপনি ভালো আছেন? তো আমাকে কিছু বলে নেই। তারপরে আমি বলতেছি, মা আমি আপনার কদমে হাত দিয়া সালাম করলাম। তা কিছুক্ষণ সালাম করার পরে তারপরে মা বললো যেন আমি আসি। আপনি তো আগে কখনো সেবিকাকে দেখেন না? আমি কোনো সময় দেখিনি। আমি 41 দিন পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ পাকের উচিলে আমি দেখতে পাইছি। আর হাসপাতালে মোবাইলে দেখছেন? হাসপাতালে মোবাইলে দেখছিলেন। আজকে তো বাসায় এসে তার অনেক ছবি দেখলাম। এই জন্য আমি ছবি তালাশ করে দেখলাম। আমি রূপে দেখছেন, খুঁজতেছিলেন? হ্যাঁ, এটা আমি খুঁজতেছিলাম। খোঁজার পরে দেখি ওই ছবিটা লগে আমার যেটা দেখছি এটা লগে হুবহু আল্লাহ পাক মিলে দিয়েছে। হ্যাঁ, ওই পাশে বড় আর এই পাশে মনে করে নেয়া। হ্যাঁ, এই রূপে দেখার পর আমি তাকে বলতেছি, মা আপনি ভালো আছেন? কিছু বলেনি আমারে। তারপর বলতেছি, মা আমি আপনার কদমে হাত দিয়া সালাম করলাম মা। তখন কিছু বলেন। পরবর্তীতে যাওয়ার গেলে বলতেছে আমি আসি। আমি বলছি ঠিক আছে মা, আমার জন্য দোয়া করেন। আমি এই কথা বলছি তাকে, বলছি মা আমার জন্য দোয়া করেন। তো এই ভাইয়ের মতো আরেক বোন আছেন, এই মাসেই উনি মাওলা আলী এবং সেবিকাকে একই সাথে দেখেছেন পাশাপাশি। উনি এটার ব্যাখ্যা জানতে চাইছেন, না হুজুর আমি কেন মাওলা আলীকে আর সেবিকা আপাকে একসাথে দেখি। তো ওনাকে আমি কিছু কথা মেসেজে লিখেছি যে আসলে সব কথা তো মোবাইলে বলা সম্ভব না, আপনি সাক্ষাৎ যখন হবে তখন আমি বলবো। তাছাড়া আমাদের আরও কিছু ছোট সন্তানতুল্য কিছু ভক্তবৃন্দ আছে যারা কখনো হয় বাস্তবে তাকে দেখে নেয়, তারাও প্রায় 15 থেকে 20 বার সেবিকার সাক্ষাৎ পাইছে, তার দোয়া পাইছে। দেখাম কেন শুধু তার জন্য দোয়া করাতে। আমি যে ইউটিউবে বলি দোয়া করার জন্য, এই দোয়ার প্রেক্ষিতে প্রত্যেকে দেখতেছে, কেউ 10 বার 12 বার দেখে ফেলছে। আর যারা সেবিকাকে বাস্তব জীবনে দেখছে, এমন অনেক ভক্তবৃন্দ আছে ওর মৃত্যুর পর ওভাবে ঠিক আছে তার সাথে কখনো কথোপকথন বা দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু যখন আমি তাদেরকে আমল আর ওজিফাগুলো বলে দিয়েছি যে এই ওজিফাগুলো তোমরা পাঠ করবা, কিন্তু যারা সেবিকাকে মা বলে ডাকছে তারাই একমাত্র দেখা পাইতেছে। যারা আপা বলে, বোন বলে, দরবারি পীর বোন বলে, তারা একজনও এখনও পর্যন্ত সাক্ষাৎ পায় নাই। কিন্তু এই মা শব্দটা যারাই উচ্চারণ করেছে, প্রতিটা মাসে নারী হোক পুরুষ হোক, বয়স্ক কম বয়স্ক বৃদ্ধ মানুষ, তারাও ঠিক আছে সেবিকাকে দেখছে। দেখার পরে স্বপ্নযোগে তারা ওই মা বলেই তাকে ওখানে সম্বোধন করছে। আর আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম, খেয়াল করে দেখলাম যে দেখে কারা।
ছেলে পুরুষ নারী পুরুষ তারাই দেখে যারা দেখা গেছে আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকে। এই মানুষগুলো ওর দেখা পাইতেছে এবং প্রত্যেকেই স্বপ্নযোগে ওরে মা ডাকে, এবং ও আবার অনেকের মাথায় হাত দিয়ে যায়, অনেকে দোয়া করে যায়, আবার অনেকে বলে যে তুমি যে আমাকে মা ডাকতেছ কেন, তোমার মুর্শিদ কি হুকুম দিছে, বা তোমার মুর্শিদরে আমার এই কথাটা বইল। তা তারা সে স্বপ্নযোগে যে কথাগুলো বলে, তারা আবার আমাকে বলে হুজুর আমরা তো ওনাকে স্বপ্নে দেখি, স্বপ্নে দেখার পর এইভাবে কথা বলছি, উনি আবার বলছে যে আমাকে যে তুমি মা ডাকছো এটা তুমি তোমার মুর্শিদের গিয়ে বইলো বা তোমার গুরুজিরে বইলো, ঠিক আছে, যে ঠিক আছে আমি তোমাকে সন্তান হিসেবে গ্রহণ করলাম। তো এরকমভাবে দেখা গেছে অনেক মানুষকে, নারী পুরুষ অনেকেই, আমি প্রত্যেকের সাক্ষাৎই তুলে ধরবো। তো আজকে আমি যে ভাইয়ের সাক্ষাৎকারটি নিচ্ছি, উনি আমার বাসা অনেক কষ্ট করে খুঁজে বের করছেন, অনেক এর আগেও একবার এসে অর্ধেক রাস্তা থেকে ফেরত গিয়েছেন, যেহেতু আমি হাসপাতালে দীর্ঘদিন ছিলাম আমার পারিবারিক কারণে। তা উনি হাসপাতালে 2বার গিয়ে দেখা করছেন। আমরা ওনার কাছে শুনবো উনি কেমন করে হজরতের নিজামুদ্দিন আউলিয়ার মাজার স্বপ্নযোগে দেখলেন এবং সেই গিলাফের ঘটনা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ঘটনা, উনি কী কী পর্যন্ত পাইছেন দেখছেন, ওই ঘটনাগুলো আমরা ওনার মুখ থেকে শুনবো। তখন আমি ওই আমলটা করতে লইছিলাম, আমলটা বলার দরকার নেই, না আমল বললেন না, হ্যাঁ ওই আমলটা করতেছি মতন মনে করেন চোখ বন্ধ করে আমল করতে করতে মনে করেন করে আমি ঘুমায় যেতাম। তো ঘুমায় যাওয়ার পরে 3-4 দিন করার পরেই দেখি যেন ওস্তাদের লইয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়াইছি। ওস্তাদ আমার বাম পাশে ছিল, আমি ওস্তাদের ডাইন পাশে ছিলাম। তাই ওস্তাদের রোজার সামনে, হ্যাঁ ওস্তাদ হাতুর এলে দোয়া করতেছে আমার জন্য, ওস্তাদ দোয়া করতেছে। আমি বললাম ওস্তাদ আমার জন্য দোয়া করেন। তখন ওস্তাদ আমার জন্য দোয়া করতেছে বাবা নিজামুদ্দিন আউলিয়া দরবারে দাঁড়ায় দাঁড়ায়। তারপরে আরও কিছুদিন করার পরে পরবর্তীতে হুজুর গরিব নেওয়াজের দরবারের সাক্ষাৎ পাওয়ার পরে আমার বলতেছে একটা গিলাপ পাঠাইছি তোমার জন্য, তোমাকে বিশ্বে একটা গিলাপ দিয়ে যাইব, যাও তুমি আর কি চাও। তখন আমি কিছু বলি নাই আর কি চাই। তো ওস্তাদেরও দেখি যান আমার লগেই দেখি ওস্তাদ আমার বাম পাশে দাঁড়ানো, আমি ওস্তাদের ডাইন পাশে দাঁড়ানো। কোন পোশাকে দেখছিলেন, কালো সাদা? না সাদা পোশাকে, একবারে দেখি সাদা পোশাকে, মাথায় ওই যে পাগড়ি বাঁধা। নিজামুদ্দিনের মাজার ওইভাবে দেখছেন? ওইভাবেই দেখছি। খাজা বাবার গিলাফের যখন দেখছেন তখন এইভাবেই দেখছি, মানে একবারে এইভাবে দেখার পরে বললো যান ঠিক আছে তোমারে দেখবা। ওস্তাদ আবার বললো যান তোমার বিচ্ছে এই গিলাপ দিয়া যাইব, তুমি নিশ্চিন্তা থাকো। তখন আমি নিশ্চিন্তা হওয়ার পরে 3-4 দিন পরে দেখি একটা গিলাপ, যদি আমার 3 দিন বিচ্ছে গেছে পায় নাই, এক পাগল রাস্তায় হ্যাঁ খুঁজতেছে আমারে। তো অনেকে বলতেছে আপনি ক্যারে খোঁজেন, কয় হ্যাঁ একজন মামুন চিশতি করে নাম আছে, তাকে আমি খুঁজতেছি। এই গিলাপটা আজমির শরীফ থেকে দিয়েছে, তাকে দিতে বলছে। তো দোকানদার বলছিল যান আমার কাছে দিয়া যান, আমি তাকে দিব না। বলছেন না। 3 দিন ধরে খোঁজার পর একদিন আমার আইয়া দেখে আমি চার দোকানে টেবিল উপর বইরেছি মতন আমার আইসা তিনি ছেলাম দিছে। তো তিনি ছেলাম দেওয়ার পর আমি তিনির কদমমুচি করছি, মনে করেন কদমমুচি করার পরে বলতেছে বাবা তোমার জন্য তো এই গিলাপ আজমির শরীফ তিন দিছে, 3 দিন ধরে খুঁজতেছি, তোমার আমি কেন পাই না। আমি তো এটা জানি না, এটা ওস্তাদ জানে আমি এই কথা বলছি। তারপরে দেওয়ার পর আমি এটা মাথায় রাখিয়া তারপরে বাড়িতে সুন্দরভাবে ঢরে রাখিয়ে দিছি। এখানে একটি ব্যাপার হচ্ছে যে মামুন চিশতি ভাই যে ঠিক আছে স্বপ্নযোগে যখন উনি আমাকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখেছেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দরগায় উনি আমাকে যে পোশাকে দেখেছেন, মানে তদ্রূপভাবেই কিন্তু ওই একই ধরনের পোশাকে উনি সেবিকাকেও দেখতে পাইছে, ঠিক আছে, একই কালার পোশাকের ভেদ আছে। এই কালো পোশাক, সবুজ পোশাক, লাল পোশাকে পীর মুর্শিদকে দেখা বা ওলিয়াউলিয়াদের দেখার মর্তবা এটা আমি কোনো এক অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো। তো যাই হোক, উনি দেখেন স্বপ্নযোগে দেখছে ওনাকে গিলাফের কথা বলা হয়েছে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজার থেকে আপনাকে গিলাফ দেওয়া হবে। এটা কিন্তু উনি বাস্তবে পাইছেন 3 দিন পরেই। হ্যাঁ, উনি স্বপ্নে আমাকে দেখার পরে বাস্তবে এক পাগল এসে ওনাকে খুঁজে দিয়ে গেছে। আর মামুন চিশতি ভাইয়ের সাথে কিন্তু আমার জীবনে কখনো কোনো সাক্ষাৎ ঘটে না। উনি আমাকে খুঁজে বের করছে, উনি আমাকে খুঁজে বের করে হাসপাতালে গেছে, হাসপাতালে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করছে, কথাবার্তা বললাম, তখন ওনার সাথে অনেক কথা হয়েছে। তারপর ওনাকে আমি বললাম ঠিক আছে আপনি এই আমলগুলো পাঠ করেন, যেহেতু আপনার সাথে আল্লাহ আমার সাক্ষাৎ ঘটাইছে, আপনি একটা কাজ করেন। আমি তো আসলে সাধনার জগতে এমনভাবে চলে গেছি, ইউটিউব থেকে দূরে সরে গেছি, ঠিক আছে। আমি তারপরও সেবিকার কথা মতো মানুষকে কিছু আমল ওসিয়ত দিচ্ছি, যেহেতু ও চায় না আমি আমল বন্ধ করে দিই বা ওজিফা বন্ধ করে দিই, বায়াত বন্ধ করে দিই, ও এটা চায় না, ও চায় আমি এই জিনিসগুলোতে থাকি। যার কারণে ওর কথা মতো যেহেতু আমি আমলগুলো ওজিফাগুলো পাঠ করতেছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, সেক্ষেত্রে আপনি ওর জন্য দোয়া করেন। তো উনি সেবিকার জন্য দোয়া করার প্রেক্ষিতে উনি 41 দিনের মাথায় আল্লাহর রহমতে সেবিকার সাক্ষাৎ পাইছে। এমন অসংখ্য ভাই আছে, ভারতের অনেক ভাই আছে যারা সেবিকার সাক্ষাৎ প্রতিনিয়ত পাইতেছেন, দেখা পাইতেছেন। ওরা উনি স্বপ্নযোগে সেবিকা যে আমলগুলো যাদেরকে দিতেছে, ওরা আবার আমাকে ফোন করার পরে ওরা কিন্তু আমাকে বলে না যে সেবিকা আম্মু আমাদেরকে স্বপ্নে এই আমলটা বলছে। আমি যখন ওদেরকে আমলগুলো দিই, আমলগুলো দেওয়ার পরে আমি বললাম এই আমলটা করো, এটা লিখো। তো যখন আমলগুলো আমি লিখে দিলাম, পড়লো, তারা বললাম হুজুর এই আমলগুলো তো আমাদেরকে স্বপ্নযোগে সেবিকা আম্মু দিছে আগেই। আমি বললাম সেটা তো আর আমি জানি না, ঠিক আছে।
ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ব্যাপার থাকে যে আল্লাহ তাআলা আপনাকে মানে স্বপ্নযোগে ইঙ্গিত দেয়, আকার দিয়ে থাকে পীর মুর্শিদ ওলি আউলিয়ার মাধ্যমে, বা নেক রুহু আত্মা যারা আছে, সে নারী পুরুষ যেই হোক না কেন, মহিষী নারী যারাই হোক না কেন, তারা স্বপ্নযোগে আপনার ভালো মন্দটা আগে এসে বলে দিতে পারে, আপনার বিপদ আপদ সব কিছু বলতে পারে। তো দরবারি বেলা শরীফের যারা আছেন আমি প্রত্যেকেই বলি, যারা দেখেন উনি কিন্তু আমার হাতে বায়াত না, উনি আমাকে ওস্তাদ গুরু মানে। তো উনি দীর্ঘদিন যাবত আমল করতেছে, ওজিফা করতেছে, আমার সাক্ষাৎ পাইছে, আমার আমলও করে। এখন আরেকটি বিশেষ ব্যাপারে উনি আমার সাহায্য প্রার্থী হয়েছেন, আমি ওনাকে আমল দিয়েছি। যেহেতু আল্লাহ তাআলা ওনার সাথে আমার নিজামুদ্দিন আউলিয়ার মাজারে সাক্ষাৎ ঘটিয়েছে রুহানি জগতে, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর গিলাফ পাইছেন উনি আমার সংবাদের মাধ্যমে। তাই ওনার প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আমি কাজগুলো করতেছি। ওনাকে বলছি ঠিক আছে আপনি আমার বাসায় আসার চেষ্টা করেন, আমি আপনাকে যা দেওয়ার সেখানেই দেবো। তো সকলে দোয়া করবেন এই বাইটির জন্য। এই বাইটি যে উদ্দেশ্যে যে মকসদে আমার কাছে এসেছে, উনি যেন কামিয়াব হতে পারে, ওনার জন্য একটা দরগা হতে পারে, উনি যেন পীরে কামেল বা ওলিয়া কামেল হতে পারে, বা আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুবের কিছু একটা অর্জন করতে পারে, সেই চেষ্টা আমি করবো ওনাকে ঘুরে নেওয়ার জন্য। বাকিটা আল্লাহ তাআলার কাছে আমি চেষ্টা করব। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যারা দরবারি বেলা শরীফের হাত ধরছেন, নারী পুরুষ মা বোন যারা আছেন, অনেকে আছেন অধৈর্য হয়ে, মানে 6 মাসও যায় না 3 মাসও যায় না, অধৈর্য হয়ে চলে যান। আরে বাবা, সাধনার জগৎ 12 বছর 36 বছর মানুষ সাধনা করে কিছু পায় না, ঠিক আছে? আর আপনারা 6 মাস 1 মাস 3 মাস গেলেই পাগল হয়ে যান। কেউ আসেন টাকা। আচ্ছা, যারা আপনার মনে করেন দেখা গেছে 1-2 মাসে 3 মাসে মানে পীর বা মুর্শিদ যেখানেই যান না কেন পাগল হয়ে যান যে ধর আর আসবো না, আমি বলবো তারা ইহকাল পরকাল সব নষ্ট করতেছেন। পীরের দরবারে গেলে ঠিক আছে 12 বছর শুধু অজুর পানি তার চাইলে দেওয়া লাগে, ঠিক আছে? পীর যদি বলে যে ঠিক আছে তুমি আমার বাথরুমটা ওয়াশরুমটা পরিষ্কার করো, সেটাই আপনাকে করতে হবে, এটা আপনার জন্য হুকুম। আর ওটা করে আপনি আল্লাহর দিন দুনিয়ার দেখা পেয়ে যাবেন। পীর যদি বলে তুমি আমার রাস্তাটা শুধু ঝাড়ু দিবা, ঠিক আছে, আপনি শুধু ঝাড়ু দিবেন, ওইটা দিয়ে আপনি আপনার জীবনের ময়লা সব ঝাড়ু পরিষ্কার করে ফেলবেন। পাপ এগুলো তো মর্তবা আপনাদেরকে মুখ খুলে কেউ বলতে পারে না। কেন বলবে না পীর মুর্শিদরা? কারণটা কি? পীর মুর্শিদের নিষেধ থাকে, যদি মুখ ফুটে বলে দেয় তাহলে অনেক মর্তবা চলে যায়, তার ওই ভক্তটা সেই জিনিসটার পায় না, হারায় ফেলে। এই জন্য পীর মুর্শিদরা পরীক্ষা নেয় যে তার ধৈর্য আছে কিনা। কারণ একটা এসমে আজম আপনাকে দিয়ে দিবে, একটা বড় শক্তি আপনাকে দিয়ে দিবে, সে সারা জীবন সাধন করে আল্লাহ তাকে গাইবি ভাবি দিয়েছে, সেটা যে আপনাকে দিবে আপনি এটা ধরে রাখতে পারবেন কিনা, এটা পীর মুর্শিদরা পরীক্ষা করে আগে দেখে, তারপরে আপনাকে জিনিসগুলো দেয়। এখন বাড়ি গাড়ি টাকা পয়সা আপনি যাই চান না কেন সব তাদের দরবার থেকে পাওয়া সম্ভব। এখন এক শ্রেণীর লোক আছে বলে পীর মুর্শিদ থাকবে কেন, আল্লাহ তো আছে, আল্লাহর কাছে চাইলেই তো চলে। আল্লাহ জীবনে কোনো দিন দিবে না, তাহলে আল্লাহ আসমান থেকে আপনার টুপটুপ করে দুনিয়াতে ফালাইলে হইলে, মার গর্বে পাঠাইলে নইলে, ঠিক আছে, মার গর্বের দিকে দুনিয়াতে আইলেন নাহলে, ধীরে ধীরে বড় হলেন নাহলে। আল্লাহ গাছের ভিতরে ফল, গাছ হয়ে ফল হয়ে যেত, কিন্তু হয় না কেন? প্রত্যেকটা জিনিস একটা মাধ্যম লাগে, উসিলা লাগে। পবিত্র কোরআন কারিমে যদি আপনারা যারা জানেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের ভিতরে 18টা জায়গার ভিতরে পীর ধরার কথা বলে দিছে। এক জায়গায় 2 জায়গায় না, 18 জায়গার ভিতরে আল্লাহ পীর ধরার কথা বলছে। আর সূরা ফাতার ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিছে, 10 থেকে 18 নম্বর আয়াত সূরা ফাতা পড়েন, আমি আপনাদেরকে তর্জমা করে আর বললাম না, শুধু পরে দেখেন আপনারা পাগল হয়ে যাবেন যে আল্লাহ ডাইরেক্ট ভেঙে বলছে যারা মানে বায়াত না হবে তারা জাহান্নামী। যাদের আল্লাহ জান্নাত রাখে নাই, ঠিক আছে, তার আর পীর নাই, যারা পীর ধরবে না মুর্শিদ ধরবে না তাদের কোনো জান্নাত নাই, তাদের কারণে আল্লাহ জান্নাত রাখে নাই। সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিছে, সূরা ফাতার ভিতরে আল্লাহ বলে দিছে, ও আমার রাসূল আমি তাদের প্রতি সন্তুষ্ট যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে। নবী তো আর আসবে না, কালকে কিয়ামত পর্যন্ত কিন্তু বেলায়েতের সিলসিলা থাকবে, নায়েবে রাসূলরা আসবে, তাদের হাত ধরে আপনাদেরকে বায়াত হতে হবে ভাই। এবং আল্লাহ বলছে যে আল্লাহ কিন্তু অন্য কারো কথা বলে নাই, হ্যাঁ, মুক্তাদি ইমানদার এটা সেটা নামাজি বলে না, আল্লাহ বলছে আমি তাদের প্রতি সন্তুষ্ট যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ ওই সূরা ফাতার ভিতরে আবার এই কথাটাও বলতেছে যে আপনি মানুষকে বায়াত করেন এবং নারীদেরকেও বায়াত করেন কিছু শর্ত সাপেক্ষে। তো এখন ভাই আমরা কি করে আরবি পড়ি, কিন্তু আমরা তরজমা পড়ি না, বাংলা অর্থ পড়ি না, কিছু পড়ি না, ওই পাগলের মতো মানুষের কথায় ছুটি। পীর মুর্শিদ ছাড়া দুনিয়া অন্ধকার হয়ে যাবে ভাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত হাতের ভিতর দূরে চাপটা দূরে। আচ্ছা, জিন্দা শাহুলের স্বপ্নে সাক্ষাৎ পাইছেন? সাক্ষাৎ স্বপ্নের যুগে তার দেখি আইসা বসার পরে আমি তাকে কদমমুচি করছি, কদমমুচি করার পর সে আমার হাত দুটোটা নিয়ে তার হাতের ভিতরে চাপটা দৌড়ে রাখিয়া তারপর মাথায় দোয়া করে দিছে। তখন আমি 2টা তারে আম দিলাম, একটা কাঁচা আর একটা একটু বেশি পাকনা। এইভাবে 2টা আম দেওয়ার পরে আমার দোয়া করে দিল, দোয়া করার পর আরও 2জন লোক এলো খালি হাতে, তাগো তারায় দিল। ওনাকে তো সাদা ঘোড়ায় চড়াই দেখছিলেন? না, ঘোড়ায় দেখি নাই, মানে সাদা পোশাকে আমি দেখছি। হ্যাঁ, সাদা পোশাকে দেখার পরে আমি এই ছবিটা তার গাঁততে বিছিয়ে দেখেছেন না, আমি যেটা দেখছি ওইটার সাথে আপনি কোন নাম আগে জানতেন আজকে? না, আমি কোনো নাম, জিন্দা শাহুলি। হ্যাঁ, আমি নাম জানতাম না,
তখন উস্তাদের মুখের থেকে নাম হলাম জিন্দা শাহ অলি। ওনার হচ্ছে আপনার ভারতে তার মাজার শরীফ উস্তাদের মুখে শুনলাম। তখন আমি তাকে দেখার জন্য অনেকবার আরও চেষ্টা করতেছি, তখন আর সাক্ষাৎ পাইনি, একবারই তার সাক্ষাৎ আমি পাই। আচ্ছা, আপনাকে যে আমি আল্লাহ সামাদের আমলটা দিছি এর মাধ্যমে কারোর সাথে সাক্ষাৎ বা কোনো কিছু দেখছেন আপনি? পাওয়ার পরে মনে করেন অনেকের লগেই স্বপ্নের যুগে দেখি সাক্ষাৎ হয়, কথা বলে, অনেক সময় টাকা পয়সা লইয়া আসে, আমি হ্যাঁ হাতে রাখে, টাকা রাখিয়া বলতেছে আপনি উস্তাদে কইছো আমল করতে, আমি বলছি হ্যাঁ উস্তাদে বলছে দেখি আমি আমল করতেছি। তাই কথা জিজ্ঞাসা করে টাকা পয়সা অনেক কিছু দেখি মনে করেন আমার সামনে দিয়া রাখছে, তাই আমি হাতটা ধইরা আজীবন তুরি নেই। তাই এইভাবেই দেখতেছি, মাসের পর মাস ইয়া করে আমল করিয়া এইভাবে টাকা পয়সা দেখতেছি, করলাম হাতে অন্তরে আমি পাই নাই। স্বপ্নে দেখাইতেছে, স্বপ্নে দেখাই, বাস্তবে আমি পাই নাই। 2 মাস যাবত আমলটা করতেছি, 2 মাস ধরে আমলটা করতেছি, হাতে আমি টাকা পাই নাই। মানে স্বপ্নের যুগে দেখা যায় আমার সামনে টাকা দিয়ে রাখছে, মনে করেন অনেক টাকা দিয়ে রাখছে। অনেক হবে মনে করেন কমর পক্ষে যদি আন্দাজ করে বলি, মনে করেন কমরকে 30-40 লাখ টাকা হইব, এরকম আমার সামনে দিয়ে রাখছে। এই যে উনি জিনিসটা দেখে, আমি এটা শুধু আমাদের দরবারে যারা পুরানো লোক আছেন তারা জানেন যে মক্কেলরা যখন টাকা পয়সা নিয়ে আসে বা দেখায় যে টাকাটা তাকে দিবে, অনেকে বস্তায় বস্তায় টাকাও দিছে, কিন্তু কেন এগুলা আপনার পায় না? কারণটা হচ্ছে এগুলা অ্যারেঞ্জমেন্ট করার জন্য যে জিনিসটা প্রয়োজন পড়ে ওইটা হাতে না থাকলে এই শক্তিটা জিনিসটা সামনে নিতে পারে না। ঠিক আছে, এগুলোর কিছু বিধান থাকে। তো ওনাকে আজকে আমি আসতে বলছি আমার এখানে, ওনাকে আমি কিছু তাবিজাত কিছু জিনিস দিয়ে দেবো আজকে, যেন আল্লাহ ওনাকে কামিয়াব করে তাড়াতাড়ি, অতি দ্রুত সময়। যে আমলগুলো আমরা টাকা পয়সা দিয়ে থাকি, আমি স্বর্ণের আমল দিয়েছিলাম, বাংলাদেশে ফার্স্ট বলছি যে স্বর্ণ আপনাকে দিয়ে যাবে, এবং আমি বাংলাদেশে সেই ব্যক্তি যে ব্যক্তি বলছি স্বর্ণ আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন, এরকম ওজিফা আমল আছে। এখন কথা হচ্ছে ভাই আমলগুলো যে দিব, এগুলো করার মতো সেই বিশ্বস্ত লোক কোথায়? এমন বিশ্বস্ত লোক তো লাগবে যে ব্যক্তি কখনো অন্যায় কাজ করবে না, যে ব্যক্তি মনে করেন যে পীর মুর্শিদের মন জয় করতে পারছে, এমন ব্যক্তিকে সেই আমলগুলো দেওয়া যায়। ইউটিউবের আমল করে অনেক ব্যক্তি অনেক বিপদে পড়েছেন, তাদের সাথে দেখা গেছে জিন পরি এসে তার ঘরের ভিতরে আক্রমণ করতেছে সরাসরি, বাস্তবে উনি দেখতেছে। এরকম আমাকে জানাইছেন রংপুর থেকে এক বোন, ওনাকে পরীর আয়সা ওনার ঘরে ওনার ছেলে মেয়েদের সমস্যা করে, ওনাকে সমস্যা করে, উনি স্বর্ণের তৈরি করার আমলটা শুরু করার পরে আমি বলছিলাম যে 40 দিন পরে আপনাকে এসে স্বর্ণ দিয়ে যাবে করে। তো কিন্তু ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি স্বর্ণ দিয়ে কী করবেন, তো এটার সঠিক উত্তর উনি দিতে পারে না, যার কারণে একটা সমস্যা করতেছে। আমার কথা হচ্ছে ভাই আপনার আছে ধন সম্পদ টাকা পয়সা আছে, আপনি তো এগুলোর আমল করলে লাভ হবে না, আপনার বিপদ হবে। যার সমস্যা যে চলতে ফিরতে পারে না, এই সকল ব্যক্তির জন্য ভাই এমনও জিনিস আছে যে ঠিক আছে আপনি নদীতে বসে সাধন করলে আপনার নদীর নিচে বালুর থেকে আপনার স্বর্ণ ওঠে। এখন এই সাধনগুলো করতে হলে অলিয়াউলিয়াদের লোক না কেন বলেন, আপনি কেন করেন না ভাই? অলিয়াউলিয়ারা তো এগুলো হাজার হাজার জানে, অলিয়াউলিয়ার এগুলো দরকার না, আল্লাহর বিশেষ বিধিনিষেধ আছে যে আপনি এগুলো করতে পারবেন না, আপনার যখন যা দরকার তখন আল্লাহ সেভাবে আপনাকে দিবে, আপনি এগুলো লোভ করতে পারবেন না। তো এই যে লোভ করলে সব কিছু হয় না, বা বিনা লোভে যদি আমল করেন তখন টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সবই সম্ভব।